ছাত্রী খুনে উত্তাল রামপুরহাট। যত তদন্ত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর সব তথ্য সামনে আসছে। শারীরিক নির্যাতন করে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ টুকরো টুকরো করে ভাসিয়ে দেওয়া হয়। সেই শিক্ষক অর্থাৎ স্কুলের ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক যাকে গ্রেফতার করেছে পুলিশ, সেই শিক্ষক যে কতটা ভয়ঙ্কর ছত্রে ছত্রে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। রামপুরহাটের ছাত্রীকে শারীরিক নির্যাতন খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। একের পর এক তথ্য আপনাদের জানাবো। ফুসলিয়ে ছাত্রীকে ঘরে আনে শিক্ষক, শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরেই আটকে রাখে। অক্ষয় আমাদের প্রতিনিধির থেকে আরো বিশদে জানবো। অক্ষয়, শারীরিক নির্যাতনের পর মুখ বেঁধে ঘরে আটকে রাখা হয় ওই ছাত্রীকে, তারপর কি হয়েছিল, কি তথ্য উঠে আসছে? দেখো, যে তথ্য উঠে আসছে একদম চাঞ্চল্যকর তথ্য। 28 তারিখে নিখোঁজ হয়েছিল, 28 আগস্ট যখন সকালে নিখোঁজ হয়েছিল। এবং এই ছাত্রীকে ফুসলিয়ে কিন্তু এই শিক্ষক নিয়ে যায় বেশ কয়েকটি জায়গায়, প্রথমে ঘোরাঘুরি করে, তারপর সন্ধ্যের থেকে যে শিক্ষক যে ভাড়া বাড়িতে থাকতো সেই ভাড়া বাড়িতে সন্ধ্যের পর থেকে কিন্তু ছিল। ঠিক তার পরের দিন সকালে ওই ছাত্রীর বাবা মা যখন তার ওই ভাড়া বাড়িতে গিয়ে হাজির হয়, সে সময় কিন্তু শিক্ষক তার বাবা মাকে কিন্তু প্রবেশ করতে দেয় না ঘরের ভিতর। সে সময় ছাত্রী জীবিত ছিল এবং তার হাত পা মুখ বেঁধে বাড়ির মধ্যে যে বাক্স আছে সেই বাক্সর মধ্যে কিন্তু সেই ছাত্রীকে লুকিয়ে রাখা হয় এবং তারপর সেই ছাত্রীকে খুন করা হয় টুকরো টুকরো করে। তারপর দেহতে কেমিক্যাল দিয়ে দেওয়া হয়। তারপর তথ্য প্রমাণ লোপাটের জন্য কিন্তু কেমিক্যাল এবং ফিনাইল ব্যবহার করা হয়েছিল। সঙ্গে থাকো। যখন বাবা মা এই ছাত্রীকে খুঁজতে খুঁজতে তারা প্রথম থেকে সন্দেহ করছিলেন এই শিক্ষককে, তারা মেয়ের খোঁজে এই শিক্ষকের বাড়িতে পৌঁছে যায়। আর জানেন, ঠিক সেই সময় ওই ছাত্রী তখনও সে বেঁচে ছিল এবং তাকে ঘরের ভিতরে বাক্সের মধ্যে বন্দি করে রেখেছিল এই শিক্ষক। ভাবুন একবার, বাবা মা বাইরে এসে খোঁজ নিচ্ছেন, এই বাড়িতে মেয়ের খোঁজ নিচ্ছেন, আর সেই সময় ছাত্রী ঘরের ভিতরেই বাক্সবন্দি, এবং তখনও অস্বীকার করছেন এই শিক্ষক। বাবা কি বলছেন শুনবো। বাড়িতে গেছিলাম সকালে মোটামুটি এই 6টা-7টা নাগাদ। তখন বলেছিলাম, দেখুন স্যার, আমার ছেলেটা হারিয়ে গেছে, দেখেন আপনার কাছে আছে তো বলেন। তো বলছে না না, আমি সেরকম নয়। এবং এরপরই ভয় পেয়ে যায় এই শিক্ষক কার্যত, এবং তারপরই ছাত্রীকে খুন করার সিদ্ধান্ত নেয়। 29শে অগস্ট রাতে ছাত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে। বাথরুমে হাসুয়া দিয়ে দেহ টুকরো টুকরো করা হয় এবং টুকরো দেহ টাটকা থাকে যাতে, তাই কেমিক্যাল দেয় শিক্ষক। ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক, কেমিক্যাল জোগাড় করা কোনো অসুবিধাই ছিল না তার জন্য। কেমিক্যাল দিয়ে দেয় যাতে এই দেহ পচে না যায়। কথা বলবো, আবারও রয়েছে আমার সঙ্গে অক্ষয়। অক্ষয়, এই বিষয়টাই কি জানা যাচ্ছে, এই যে ছাত্রীকে খুন করা হলো, তারপর তাকে টুকরো টুকরো করা হলো তার দেহ, কেন? দেখো, 28 তারিখে তার বাড়িতেই ছিল ছাত্রী সেই শিক্ষকের, এবং সেই রাতে কিন্তু শারীরিকভাবে নির্যাতন করা হয় ওই ছাত্রীকে। তারপরের দিন সকালে যখন ওই ছাত্রীর বাবা মা চলে আসে, এবং তখন শিক্ষক কিন্তু ঘাবড়ে যায় এবং বিষয়টি জানাজানি হয়ে যাবে তেমনটা তার মাথায় কিন্তু ঘুরপাক খেতে থাকে। এবং সেই 29 তারিখে রাত্রে এই ছাত্রীকে কিন্তু গলা টিপে প্রথমে খুন করা হয়, তারপর হাসুয়া দিয়ে টুকরো টুকরো করা হয় সেই দেহ। মৃতদেহে কিন্তু কেমিক্যাল দিয়ে দেওয়া হয় এবং সেই রাতে, ভোর রাতে 3টি বস্তাতে সেই মৃতদেহগুলিকে ভরা হয় এবং তারপর তথ্য প্রমাণ লোপাটের জন্য সেগুলি বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়। এবং এতটাই খুনের পরেও এতটাই অবিচল ছিল এই শিক্ষক যে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেও পিছুপা হয়নি। হাইকোর্টে এসে আগাম জামিনের চেষ্টা করেছেন শিক্ষক। আইনজীবীর নির্দেশে স্থানীয় আদালতেও জামিনের চেষ্টা। অক্ষয়, দেখো, যখন 28 তারিখ নিখোঁজ হয়েছিল, তারপর 1 তারিখে পরিবারের তরফ থেকে যখন ওই ছাত্রীর বাবা মা ওই স্কুলে যায় এবং স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে, এবং এই শিক্ষকের নাম সরাসরি যখন জড়িয়ে যায় এবং শিক্ষকের সঙ্গে কিন্তু একটা হাতাহাতিও হয়। তারপর রামপুরহাট থানার পুলিশ এই শিক্ষককে যখন আটক করেছিল 1 তারিখ থেকে প্রায় 5 থেকে 6 দিন মতো তাকে রেখেছিল। তারপর যখন ছেড়ে দেওয়া হয়, সেই সময় শিক্ষক কিন্তু হাইকোর্টের এক আইনজীবীর সাথে যোগাযোগ করেছিলেন কলকাতা হাইকোর্টে গিয়ে, এবং তাতে তিনি যেন আগাম জামিন পায়। সেক্ষেত্রে সেই আইনজীবী তাকে পরামর্শ দিয়েছিলেন সরাসরি হাইকোর্টে এভাবে মামলা করা যায় না, তাকে স্থানীয় কোনো আদালতে মামলা করতে হবে। সেই মতো স্থানীয় একজন আইনজীবীর তিনি দ্বারস্থ হয়েছিলেন এবং তার সাথে আইনি পরামর্শ কিভাবে নেওয়া যায় এই ঘটনা থেকে বাঁচতে, সেই নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছিলেন।
একদমই সঙ্গে থাকো। আইনি পরামর্শ নিয়েছিলেন এই শিক্ষক এবং তারপরেও মনে হয়েছে যদি ধরা পড়ে যান তাহলে পালাতে হবে। এখন পালাতে হলে তো টাকার প্রয়োজন, টাকা তো নেই, টাকা কোথা থেকে আসবে? তিনি দ্বারস্থ হলেন 6 বছর আগে ডিভোর্স হয়ে যাওয়া স্ত্রীর। ডিভোর্সি স্ত্রীর শরণাপন্ন ধর্ষক শিক্ষক, ডিভোর্সি স্ত্রীর কাছ থেকেই টাকা চেয়েছিল শিক্ষক। পালানোর জন্য ট্রেনের টিকিটও কেটে নিয়েছিল অভিযুক্ত। টাকা নিতে এসেই পুলিশের জালে পলাতক ধর্ষক শিক্ষক। অক্ষয় রয়েছে। অক্ষয়, কোথায় পালানোর প্ল্যান করছিল আর এই স্ত্রীর সঙ্গে কি যোগাযোগ ছিল এই শিক্ষকের? কারণ যখন টাকার প্রয়োজন হলো স্ত্রীর কাছেই হাত পাতলেন। দেখো, বিষয়টি যখন জানাজানি হয়, গ্রামের সর্বত্র জায়গায় যখন শিক্ষকের নাম ছড়াতে শুরু করে, তখন কিন্তু এই শিক্ষক প্রায় বুঝতে পেরেছিল যে তার নামটা এবার কিন্তু প্রকাশ্যে চলে আসবে। তারপর সে হিমাচল প্রদেশে পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই মতো ট্রেনের টিকিটও কেটেছিল, তার আইনজীবীর কাছে গেছিল এবং তার কাছে কিন্তু অর্থ ছিল না সেভাবে। তাই তিনি যোগাযোগ করেছিলেন কাকে? 6 বছর আগে ডিভোর্স হয়ে গেছিল তার স্ত্রীর কাছে, এবং সেই টাকা যখন তার স্ত্রীর কাছে রামপুরহাটে যখন নিতে আসে, সেই সময় পুলিশের জালে গ্রেপ্তার হয়েছিল ওই শিক্ষক। একদমই অক্ষয়, এবং ঠান্ডা মাথায় খুন করে দেহ লোপাটের চেষ্টা কতটা ভয়ঙ্কর হলে এটা করতে পারে কেউ? ছাত্রীর বাবা চাইছেন যাতে ফাঁসি হয়, চরম সাজা হয় এই শিক্ষকের। আপনি বলতেন এখানে বড় হোক, বিয়া করব, আমি ভালোর জন্য লেগে বলেছিলাম ওকে। আমি এখন কিছু চাই না, এখন ফাঁসি চাই। লাস্ট কথা, আমার কিছু চাই না, আমি ফাঁসি চাই। ভয়ঙ্কর শিক্ষক আর তার পাশে ভয়ঙ্কর পুলিশ। পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। শিক্ষককে স্কুলে না আসার পরামর্শ দিয়েছিল পুলিশই। নিখোঁজের পরদিন থেকেই বারবার অভিযুক্তের বাড়িতে যায় পরিবার। অভিযুক্ত শিক্ষকের স্কুলে বারবার বিক্ষোভ দেখায় পরিবার। পুলিশ ধরে নিয়ে এসেছিল অভিযুক্তকে, জেরাও করেছিল, কিন্তু কিছুই করতে পারেনি, কিছুই উত্তর বের করতে পারেনি। অথচ সেই সময়ই খুন করে দেহ লোপাট করেছিল ধর্ষক শিক্ষক। টানা আটকে রেখে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছিল অভিযুক্তকে। রামপুরহাটে খুনের তদন্তে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছে অক্ষয়। দেখো, একদম ঠিক। যখন এই মৃত ছাত্রীর পরিবার বারবার ওই স্কুলে যখন গেছিল এবং পুলিশের কাছেও বারবার যখন যায়, তখন কিন্তু যে 1 তারিখের পর থেকে পুলিশ এই শিক্ষককে জেরা করেছিল, কিন্তু জেরাতে সেভাবে তথ্য কিন্তু পুলিশ পায়নি। কোনো রকম স্বীকারোক্তি করেনি ওই শিক্ষক যে ওই ছাত্রীকে খুন করেছে সেই নিয়ে। সে সময় কিন্তু আইনজীবী সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই শিক্ষককে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, যিনি তদন্তে ছিলেন, তিনি কিন্তু বলেছিলেন যে এখন এলাকায় সমস্যা আছে, আপনি গ্রামের বাড়ি পুরুলিয়া চলে যান। ঠিক এখানেই প্রশ্ন উঠছে যে কিভাবে ওই শিক্ষককে পুরুলিয়া চলে যেতে বলা হলো। পাশাপাশি যে ঘটনার দিন যে মৃত ছাত্রীর পরিবারও কিন্তু দাবি করছিল যে পুলিশের তরফ থেকেও বলা হয়েছিল যে নিখোঁজের পর যে আপনাদের বাড়ির মেয়ে হয়তো কারোর সাথে প্রেম ভালোবাসা করে অন্যত্র জায়গায় চলে গেছে। ঠিক এখানেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। পাশাপাশি আরও বেশ কিছু প্রশ্ন উঠছে, যেমন 28 তারিখে নিখোঁজ হলো এবং রাত্রে অভিযোগ হলো রামপুরহাট শহর থেকে নিখোঁজ হয়েছিল ওই ছাত্রী। তো সেক্ষেত্রে পুলিশ শহরের বিভিন্ন যে সিসিটিভি ক্যামেরা সেগুলো খতিয়ে কেন দেখলো না, সেটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি 1 তারিখে ওই অভিযুক্ত শিক্ষকের বাড়ি কিন্তু পুলিশ গেছিল, ওই অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়ির বাইরে কিন্তু একটা ক্যামেরা আছে, সেক্ষেত্রে ওই ক্যামেরার ফুটেজ কি সে সময় খতিয়ে দেখেছিল, সেই নিয়েও উঠছে প্রশ্ন। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এই ছাত্রীকে শারীরিক নির্যাতন করে খুনের ঘটনায় তদন্তকারী অফিসারকে বদল করা হয়েছে। বীরভূমের রামপুরহাটের স্কুল, এই স্কুলেরই ক্লাস 7-এর ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ খুনের অভিযোগ। দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে। ধর্ষণ খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় স্কুলেরই শিক্ষক মনোজ কুমার পালকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পরিবার। তাদের দাবি, 28 আগস্ট থেকে নিখোঁজ ছিল ছাত্রী। রামপুরহাট থানা এবং স্কুলে জানানো হয়। শিক্ষক মনোজ পালকে 1 সেপ্টেম্বর আটক করে পুলিশ। অভিযোগ, তখন এক শ্রমিক নেতা তথা শিক্ষক পান্থ দাস প্রভাব খাটান, তারপরেই মনোজকে ছেড়ে দেয় পুলিশ। আমাদের তো মনে হয় না যে একজনের পক্ষে এটা সম্ভব। স্কুল কর্তৃপক্ষ ওকে কি করে ছাড়িয়ে ওকে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের প্রতি আমাদের ডাউট লাগছে যে স্কুল কর্তৃপক্ষকে চাপা দেওয়ার চেষ্টা করছে, এবং পুলিশ এবার কি করছে সেটা হচ্ছে আমাদের। কোন পার্টি করে? আমি টিএমসি পার্টি করে। এই অভিযোগ মানতে নারাজ শ্রমিক নেতা তথা শিক্ষক পান্থ দাস, তবে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। ক্লাস 7-এর ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলের গেটে অভিভাবকরা বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তাদের, তাকে মারধর করা হয়।
আমাদেরকে বড়িটা দিয়েছে আমাদের কিনা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ে হারিয়ে গেছে, আমরা চাই। হাত পা পাইনি, শুধু মাথাটা পেয়েছি। আর সিবিআই তদন্ত যেন হয়। আমরা সিবিআই যাই লব, আমার সিবিআই এখন চাই আর ওনার ফাঁসি চাই। 28 অগস্ট থেকে ছাত্রী নিখোঁজ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পরিবার অভিযোগ জানায় রামপুরহাট থানায়। অভিযোগ, তারপরেও সেভাবে কোনো পদক্ষেপ করেনি পুলিশ, উল্টে জিজ্ঞাসাবাদ করেও ছেড়ে দেয় অভিযুক্ত শিক্ষককে। আমি দিন নাই রাত নাই আপনাদেরই কাজ, আপনার করতে পারেন। শান্তি বলে অন্য ছেলের সাথে ভালোবাসা করে পাঠিয়ে আপনি বলে গেলেন। প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহত ছাত্রীর পরিবার। শুক্রবার রামপুরহাট থানার তদন্তকারী অফিসার জুলি সাহাকে সরিয়ে দেওয়া হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরহাটের এসডিপিও গোবিন্দ শিকদারকে। 100% চেষ্টা করবো কি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেবো। আমরা চেষ্টা করবো কি যে দোষী আছে এতে সাজা আমরা করাবোই, একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100% দিচ্ছি। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। রামপুরহাটের ছাত্রীকে বাঁচানো যায়নি পুলিশের ঢিলেঢালা মনোভাবের জন্য, কিন্তু কালচিনিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। সেখানে ছাত্রীদের যৌন হেনস্থায় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 4 ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, আর এই অভিযোগেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার। রাজকুমার রয়েছে সঙ্গে, আরো বিশদে জানাবে রাজকুমার। একদমই মিমি, দেখো অত্যন্ত তৎপর কিন্তু আলিপুরদুয়ার জেলা পুলিশ। তার কারণ হচ্ছে যে একেবারে অভিযোগ পাওয়ার পরেই কিন্তু আর কোনো বিলম্ব না করেই ওই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু গ্রেপ্তারই করা হয়নি, গ্রেপ্তার করে তাকে আলিপুরদুয়ার যে স্পেশাল যে আদালত, পক্সোর যে আদালত, সেই আদালতে তোলা হয়। এবং আদালতে কিন্তু ওই প্রধান শিক্ষকের যে আইনজীবী তিনি জামিনের আবেদন করেন, কিন্তু সরকারি আইনজীবী যারা রয়েছেন তারা এই জামিনের বিরোধিতা করে এবং জামিনের বিরোধিতা করায় কিন্তু এই যে শিক্ষককে 7 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। যেটা অভিযোগ সেটা হচ্ছে যে এই 4 ছাত্রী ডেকে নিয়ে গিয়ে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার চেম্বারে নিয়ে গিয়ে কার্যত হেনস্থা করেছে এবং সে তখন কিন্তু শিক্ষক মদ্যপ অবস্থায় ছিল বলেও একটা অভিযোগ উঠেছে। যদিও এই শিক্ষকের পক্ষেও কিন্তু কিছু মানুষ বলছেন যে ষড়যন্ত্রের শিকার হচ্ছে যে 4 ছাত্রীকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আসলে সেই 4 ছাত্রীকে গুটকা খাওয়ার জন্য শাসিয়েছিলেন ওই প্রধান শিক্ষক এবং তার কারণেই তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনছে। এই রকমটাও কিন্তু একটা আরেকটি মহল সূত্রে দাবি করা হচ্ছে। মিমি, ধন্যবাদ রাজকুমার।